ইতিমধ্যে যারা যুবশক্তি ফর্ম ফিল আপ করেছো তারা তার ফর্মটা কীভাবে সাবমিট হয়েছে বা হয়নি কীভাবে চেক করবে সেটার জন্য এই ভিডিওটা। তো এই ভিডিও দেখলে তোমাকে কাউকে কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকবে না এবং কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার পড়বে না এবং কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। তো ভিডিও তুমি সম্পূর্ণ দেখো, তাহলে তুমি খুব সহজে বুঝে নিবে কীভাবে তোমার স্ট্যাটাস চেক করবে। চেক করার জন্য তোমাকে প্রথমে যেতে হবে গুগলে গিয়ে লিখতে হবে তোমাকে যুবসাথী প্রকল্প অনলাইন অ্যাপ্লিকেশন। যুবসাথী প্রকল্প অনলাইন অ্যাপ্লিকেশন যখন তুমি ক্লিক করবে তখন তোমার সামনে চলে আসবে এর অফিসিয়াল ওয়েবসাইট বাংলা যুবসাথী। এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার 3টা অপশান শো করবে, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন এবং স্ট্যাটাস চেক। ওখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার এখানে শো করবে মোবাইল নাম্বার দিতে বলবে এবং ক্যাপচা। তুমি মোবাইল নাম্বার ওটাই দেবে যখন তুমি ফর্ম ফিল আপ সময় যে নাম্বারটা দিয়েছিলে। তো আমি যেহেতু নিজের মোবাইল নাম্বার দিয়েছিলাম তো আমি নিজের মোবাইল নাম্বার দিয়ে দেবো। এরপর দেবো আমার নিজের ক্যাপচা দেওয়ার পরে তোমার গেট ওটিপি অপশান আছে, ওখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার মোবাইলে ওটিপি চলে যাবে এবং তোমার ওটিপিটা যাবে 6 সংখ্যার। তো সেই ওটিপিটা তুমি দিয়ে এখানে ভেরিফাই পিন আছে, ভেরিফাই পিনে তুমি ক্লিক করবে। ভেরিফাই পিনে ক্লিক করার পরে তোমার এখানে অ্যাপ্লিকেশান শো করবে। তো তোমার অ্যাপ্লিকেশান, যেহেতু আমার অ্যাপ্লিকেশান আছে তো আমার দেখাচ্ছে এখানে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশান আইডি এত জাস্ট এটাই শো করবে, এর বেশি কিছু না। অনেক ইউটিউবার আছে যারা সাধারণ মানুষের হ্যারাসমেন্ট করছে, বলছে যে তোমার অ্যাকসেপ্ট হবে না, তোমার ফেল হয়ে যাবে, হয়ে যাবে, কিচ্ছু হবে না। তুমি যদি অনলাইন পরীক্ষা করে থাকো তুমি 100% গ্যারেন্টি তুমি টাকা পাবে। অফলাইন করে তুমি 70% থাকছে, কারণ এখানে তুমি দুয়ারে সরকারে যারা অফলাইন পরীক্ষা করছে তাদের হয়তো অনেকটাই রেজিস্ট্রেশন দিচ্ছে বা দিচ্ছে না, তো ওটার জন্যই।